হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃষ্টি ভেজা সকাল, ঠিক আছে। সকালবেলা পাপানের বাবা বেরিয়ে গেছে 7:45। তো তখন হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। পাপান মোটে ঘুমোচ্ছিল না। আমরা উঠলেই মানে আমিও এরকম মানে বিছানা নাড়া পড়লে আমার ঘুম ভেঙে যায়, পাপানেরও একদম সেম। আর যেই ওঠা হয় সাথে সাথে ওঠে, সেই থেকে চলছে। এখন বাইরে খেলাধুলো করছে। এখন প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজছে। এতক্ষণ আমরা এই করছি ঘুরে ঘুরে। এখন বলছে মা বলো, মার কোলে উঠেছে, এবার বলো কি বলবে, কিছু বলবি? সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কি দেবে? নামবে, ওর মুড। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ অনেক প্ল্যানস আছে, প্রতিদিনই থাকে প্ল্যান, না থাকলেও প্ল্যান নিজে নিজে তৈরি হয়ে যায়। সারাদিন পাপানের সাথে সারাদিন কাটানো মানে এমনি প্রচুর প্ল্যানস, প্রচুর কাজ। দৌড়াই বলছে, দৌড়াই। তো চলো ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে। ঢেলে দেবো, কি ঢেলে দেবো সেটা বলো, কি বলো, কি ঢেলে দেবো বলো, কি ঢেলে দেবো সেটা বলতে হবে তো। হ্যাঁ, কোনটা কোনটা? ফুলমাসি? কি ও ফুলমাসি যেটা দিয়েছে সেটা দেবো? গণদাদাটা দেবো? আচ্ছা দিচ্ছি। গণদাদাকে তুমি ভালোবাসো? আর আদর করে খাইয়ে দাও, ভালো করে খাইয়ে দাও, আদর করে ভালোবেসে খাইয়ে দাও। চা খাও, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। অ্যাপেলটা খাইয়ে দাও, অ্যাপেলটা খাইয়ে দাও। ওই যে অ্যাপেল আছে তোমার কাছে, ওই যে, হ্যাঁ অ্যাপেল খাও। এবার একটু পুচ্ছি দিয়ে ঘুম পাড়িয়ে দাও। মায়ের মূর্তি কোনটা বাবা? ওইটা নামানো যায় না বেবি, ওটা দেয়ালে লাগানো বেবি, ওটা নামানো যায় না মা, সত্যি। কোথায় যাচ্ছ দৌড়ে? কোথায় যাচ্ছ? কোথায় দৌড়ে? কোথায়? ওর বাবারি, কি 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 আলু মশলা রান্না করছো? করো। এই যে চা করে নিয়েছি। ওর বাবা তো বেরোবার সময় চা খেয়ে চলে গেছে। আর এখানে পাপানের খাবার, কলাটা ম্যাশ করছি। গরম ধরে ফেলেছো? হাতে লেগেছে? আহারে, মা যখন রান্নাঘরে যেতে বারণ করে মার কথা শোনো? মার কথা শোনো না বলেই তো হয়েছে, গরম চায়ের কাপটা ধরে ফেলেছে। বাবাই কি করবে? যাদের মনে হয় যে যারা বাড়িতে থাকে বাচ্চা নিয়ে, তাদের সেরকম একটা কোনো কাজ থাকে না, আমি এরকম লোক দেখেছি, খুব কাছের লোকেরাও বলে এটাই, কি আর এমন কাজ থাকে বাড়িতেই। তো আমি তাদেরকে একটা নমুনা দেখাচ্ছি, দেখো। এটাকে প্রতিদিন দিনের মধ্যে কম করে 3-4 বার, এই একটা তাক যার ভেতরে আমি আলু, আদা, পেঁয়াজ রাখি, ঠিক আছে, প্রতিদিন। এই যে ইনোসেন্ট মুখটা দেখছো, এটা মোটেই তো এরকম নয় আর কি, মানুষটা আসলে এরকম নয়। তো এটাকে রোজ অ্যাসেম্বল আর ডিসেম্বল করে, ঠিক আছে, ও নিজেই করে। অ্যাসেম্বলটা ও করতে পারে না, ও মাকে এই কাজটা প্রত্যেক দিন দিনের মধ্যে 2-3 বার দেয়। এবার এটাকে যদি আমি এভাবে রেখে দিই সেটাও পসিবল না, এটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে, ঘরও পরিষ্কার রাখতে হবে। জাস্ট আমি আমার ঘরটা দেখাই, এটা হচ্ছে প্রতিদিনের এটা কাজের মধ্যে পড়ে, ঠিক আছে। এই যে এগুলোকে এনে এখানে এইভাবে সাজিয়ে রাখছে। এবার যখন ঘুমোবে তখন আমাকে আবার এগুলোকে নিয়ে জায়গা মতো রাখতে হবে, তাহলে ঘরটা নোংরা থাকবে। ময়লা ঘরেও তো রাখা মা সাজিয়েছি, এই যে দেখ সাজিয়েছি, ঠিক আছে। এটা সেরকম একটা বড় কাজ নয়, বাট এগুলো প্রত্যেক দিন প্রত্যেকটা মাকে করতে হয়। আমার বান্ধবীর ছেলে তো ওর থেকে 3 গুণ দুষ্টু, ও বাড়িতে একা থাকে, ওকেও এরকম রোজ করতে হয়। তো এইভাবেই প্রত্যেকটা মাস দিন যায়, ঠিক আছে। সব তো আর দেখানো সম্ভব না, তাও আমি বলবো আমি লাকি, আমি কিছুটা হলেও শেয়ার করতে পারি। কত মানুষ তো আছে এটুকুও শেয়ার করতে পারে না, আবার কত মানুষ আছে এটা অ্যাভয়েড করতে পারে, কারণ তারা হয়তো বাইরে কাজকর্ম করে বা চাকরি করে, তাদের ক্ষেত্রে এটা অ্যাটলিস্ট ফেস করতে হয় না, যতক্ষণ না তারা বাড়িতে আসছে ততক্ষণ।
আমার ছেলের বয়সী ছেলে মেয়ে যাদের আছে তারা সবাই এইভাবেই দিন কাটাচ্ছে, আর এইভাবেই চলবে আগামী আরো 2-3 বছর। কি রান্না হচ্ছে এটা? ঘিতে কি রান্না হচ্ছে? ও ঘিয়ের মধ্যে কি রান্না হচ্ছে সেটা বলো। আচ্ছা, ন্যাজো ক্লিয়ারটা তো এই যে ঢাকাটা আছে, মানে আসল যে বোতল সেটা নেই, সেটা হচ্ছে কালকে ড্রেসিং টেবিল ন্যাজো ক্লিয়ার খেয়েছে, ঠিক আছে। ঘুম থেকে উঠেছে, উঠে খাট থেকে নিচে নেমেছে, নেমে গিয়ে ওষুধের তাক থেকে ন্যাজো ক্লিয়ারটা পেরে সেটা ড্রেসিং টেবিলকে খাইয়েছে, বলেছে খাও খাও এরকম করে খাইয়েছে, ঠিক আছে। আমি তো জানি ও ঘুমোচ্ছে, আমি বাইরে ছিলাম। ও এর আগেও বহুবার এরকম ওষুধপত্র সবাইকে খাইয়েছে। সোফাকে আমার একটা লিকুইড ওষুধ ছিল, সেটাকে সোফা সেটা খেয়েছে। কালকে আবার ঘিয়ের মধ্যে এটা কি রান্না করছো ঘিয়ের মধ্যে? ও আচ্ছা, রান্না, আচ্ছা আচ্ছা, করো করো রান্না। মানে বাবা এসেছিলো একটু টাইমের জন্য, এই যে এই ফলগুলো এনে দিয়ে গেছে, একটু টাইমের জন্য এসেছিলো। তো এই যে বললো আজকে ড্রাগন ফ্রুট পেলাম তাই নিয়ে এলাম। আমার টেবিলের আশপাশটা অ্যাভয়েড করে, ব্যাকগ্রাউন্ডটা কিছু করার নেই, আমার ছেলে এরকম বানিয়ে রাখে। আর এদিকে পাপানোর জন্য লেবু, আর এই কলাটা হচ্ছে বোধ হয় আমার জন্য, হ্যাঁ হ্যাঁ, কারণ এই কলাগুলো খেতে আমি একটু ভালোবাসি আর কি। এই সিঙ্গাপুরি কলা বলে আমাদের এখানে, যদিও এগুলো ছোট, বাবা আর একটু বড় আনতো। তো যাই হোক, এই এনে দিয়ে গেছে। এগুলো দেখি এই ড্রাগন ফ্রুটটা আমি এর আগেও খেয়েছি, বেশ ভালো লাগে খেতে। আর এই ছোটোগুলোই একটু বেশি টেস্টি হয়, বেশি বড়গুলোতে না মানে একটু পাঞ্চে স্বাদ লাগে, এগুলো মিষ্টি হয়। এই যে পাপানের স্নানের সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে। এখন পাপা দেখতে পাচ্ছ পাপান বুড়ি কোথায়? কোথায় পাপান বুড়ি? কি করছে পাপান? 1-2 করছে, আচ্ছা আচ্ছা করো। এই যে লাঞ্চের প্রিপারেশন তো গতকাল রাতেই করে রেখেছিলাম। আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে, কাটাকাটি কমপ্লিট করা আছে, চিকেন ম্যারিনেট করতে হবে। এই যে চিলি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করে নিয়েছি। একটু সয়া সসটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে, জানি না খেতে কেমন, আমি এটা ঢেকে দিলাম। এখানে মিক্সড ফ্রাইড রাইস করবো, তাই চিকেন ম্যারিনেট করেছি, আর চিংড়ি মাছটা ম্যারিনেট করেছি, ওটার আমার ছেলে শিঙি মাছ। পাপানের হয়ে গেছে, স্নান হয়ে গেছে, স্নান করে দেখো কি খুশি, দেখো খুশি, দেখো পড়ে যাবে পড়ে যাবে। তো যাই হোক, পুজো টুজো সেরে চলে এসছে, আমার মহারাজ এখনো ঘুমোচ্ছেন। তো এখন করবো হচ্ছে লাঞ্চ। আসলে রোজ ওই মাছের ঝোল আর ভাত খেতে খেতে আর ভালো লাগছে না। বাবা বলছে তো বৃষ্টি বৃষ্টি একটু ভালো কিছু রান্না বান্না করো, তাই আমরা বাড়িতে যা আছে ওই রাইস চিলি চিকেনই হবে, এর বেশি কিছু হবে না, কারণ বাজারঘাট যাওয়া সম্ভব হয়নি। তো এখন ওদিকে মোটামুটি প্রিপারেশন সব করে রেখে গেছি, এখন শুধু রান্নাটা করবো। জোরে কথা বলা যাবে না, আমার পাপান উঠে পড়বে। এবছর বর্ষার বৃষ্টি আমার মানে একেবারে ফুল দিয়ে মন ভরিয়ে দিয়েছে। যাই হোক, জবা গাছে প্রচুর ফুল এসছে, মানে আমার ঠাকুর ঘরের জন্য অনেক। তো যাই হোক, প্রত্যেকটা গাছে এখন বেশ ফুল দিচ্ছে। আমি যদিও বা এখন অযত্নই করি, গাছের সেভাবে পরিচর্যা করেই উঠতে পারি না, তো আমার কাছে এই ফুলই অনেক। তো পাপান পড়েছিল ঘুমিয়ে, আমি পুজো টুজো সেরে নিচে এসে রান্নাবান্নার দিকটা প্রায় গুছিয়ে নিয়েছি। এদিকে আমার পাপান উঠেও পড়েছিল, ওকে লাঞ্চ করিয়ে দিলাম, রান্নাবান্নাটা স্টপ করে, কারণ খাওয়ার আরও টাইম লাগে, 1:45 বেজে গেছে। ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে মানে ও খেলছিল আর কি, ওকে ঘরে ছেড়ে দিয়েছি একরকম, দিয়ে আমি আবার রান্নাবান্না করছিলাম। আর জাস্ট আমি আমার ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখো। এই যে সমস্ত জামা কাপড় মোটেই এভাবে রাখা ছিল না, প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করে রাখা ছিল, জামা কাপড়টাকে এরকম করেছে। আচ্ছা, এটা হচ্ছে খাটের অবস্থা, ঠিক আছে, ওখানে টয়লেট করেছে। আর এই যে এটা হচ্ছে খাট। তাও ঘরটা আমি খানিকটা গুছিয়ে ফেলেছি, এই ওপরের যা সমস্ত ছিল সব নিচে নামিয়েছে, ঠিক আছে, নামিয়ে এটা করেছে। আচ্ছা, এবার বাইরেটা দেখাই। এই যে বাইরেটাও অনেকটাই গুছানো হয়েছে। এই যে এখান থেকে খেলার বাস্কেটটাকে এখানে এনেছে, নিয়ে এখানে সব বার করেছিল। আর এই হচ্ছে সোফার অবস্থা, তো আমি রোজ আর আলাদা করে দেখানোর ব্যাপার নেই। তুমি ভালো ছেলে। এই যে এদিকে আমার হয়ে এসছে, এই রসুনটা দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় তেলের ওপর। এই যে পাপানের জন্য করছি লেবুর রস। তো এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, আর চিলি চিকেন তো করলাম, চিলি চিকেন করেছি এই যে ঝাল ঝাল করে। আমার বরের তো মানে এইসব রান্না আর কি তেলে ঝোলে রসে বসে খেতে একটু ভালোই বাসে আর কি, এই জন্যই আমার রান্না বান্না রোজ করতেই হয়। আর এদিকে রাইস করেছি,
এদিকে পাপান ঘুমোচ্ছে, আর পাপানের বাবা আমার জন্য ড্রাগন ফ্রুট কেটে দিয়ে গেছে, বেশ ভালো। আমি এর আগের বারও এই কালারটাই খেয়েছিলাম, ভেতরটা সাদা রঙেরও একটা হয়, ওটাও ভালো লাগে, ভালোই খেতে হয়, আমার তো ভালো লাগে। মাটির অভাবে গাছ লাগাতে পারছিলাম না, তার মধ্যে তো হাত কেটে একাকার হয়েছে, যার জন্য মাটি আনার পরেও গাছ লাগাতে পারছিলাম না। বেশ কয়েকদিন যাবতই প্রায় 3-4টে জবার গাছ এনেছিলাম, পড়েই ছিল। পাপনের বাবাকে সেদিন অনেক কষ্টে বিকেলবেলা বাড়িতে পেয়ে আমি আর একটু ফোটাও সময় নষ্ট করিনি। আমি বলেছি তুমি আগে ওপরে চলো, আমাকে গাছ কটা বসিয়ে দিয়ে যাও, এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, গাছগুলো বসিয়ে দিলে বেশ মানে ভালো মতো বেঁচে যাবে, কোনো অসুবিধে হবে না। এই যে দেখতে পাচ্ছ আকাশ তো মেঘলা সবসময়ই থাকে, বিকেলবেলাও সেদিন তাই ছিল। যে লাঞ্চ করে আমার বেবি ঘুমিয়ে পড়েছিল, তারপর বেবি উঠেছে। এখন আমরা একটা প্ল্যান করছি, একটা সারপ্রাইজ প্ল্যান বন্ধুর জন্য, তাই তো? আমি সন্ধ্যা পুজো করবো, বাবানের সন্ধ্যের খাবার করব, তো চলো আগে সন্ধ্যাবেলার খাবার করি। কিছু বলবে? কি করবে কি করবে? তো চলো, এখন হচ্ছে বাজে 7:30, আমরা যাচ্ছি এখন একটা সারপ্রাইজ দিতে। এত ঘামছি, সেটা ফিলের ময়শ্চারাইজারটা লাগানো না প্রচণ্ড ঘাম হয়। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, যাচ্ছি কোথায় সারপ্রাইজ দিই সেটা গিয়ে দেখাবো। পাপানও রেডি হয়ে গেছে সুন্দর। কি জামা পরেছো ঘোরো দেখি একবার, জামাটা দেখি। জয় জগন্নাথ না, এটা রাধাকৃষ্ণ পরেছো, ভালো লাগছে, সুন্দর লাগছে। পকেট কে দিয়েছে বলো? দেখো কে দিয়েছে তোমাকে এটা। থ্যাংক ইউ বলনি কেন? ও দেখ না দেখ না, ও ওকে দেখছে আর ও ওকে দেখছে, ঠিক আছে বন্ধু। ও ভাবছে পুটু এতক্ষণ কোনো কথা বলেনি, ও গুন্ডা আসবে গিয়ে একটু খেলু খেলু করো। এদিক ঘোর, এদিক ঘোর। এটা কে? আমার ছেলে টেডিটাকে বলে বোন। এটা কে? এটা কে? কে এটা? এটা কে বাবা? কি এটা? এটা কে বল? কি রে এটা কে বল? ও দেখতে গেছে। এটা কে? তুই বল। ওটা কে? ওর এখনো সময় মন নেই। বাবা কোথায় যাচ্ছিস? ওর যে মতিগতি নেই। না জামাটা অর্ডার করতে হবে, যদি কম বেশি হয় ফেরত দিতে হবে। দুই বন্ধুকে পেয়ে মহা খুশি, ওদের আনন্দের সীমা নিয়ে। পাপান একটু নিজে নিজে মানে একলা একলা খেলতেই ও ব্যস্ত থাকে, আর এদিকে অপু তো খুব চাইছে যে বন্ধুর সাথে একটু খেলবে, কিন্তু আমার তো মহারাজ তো তার মতোই, সে তার মতো গাড়ি পেয়ে গেছে, ওখানে গাড়ি পেলে তো আর ওর কিছু লাগে না। বেচারা যাচ্ছে একটু বন্ধুর সাথে খেলতে, বন্ধু তো পাত্তাও দিচ্ছে না। এই নিয়ে ওদের গেল, আর আমরা করলাম আমাদের গল্প। খুব শীঘ্রই একটা ঘুরতে যাওয়ার প্ল্যানও হচ্ছে, জানি না ঘুরতে যাওয়া হবে কিনা সে বিষয়ে অনিশ্চিত। এরকম যদিও প্ল্যান আমাদের হতেই থাকে। গিয়ে পরে সিঙ্গাড়া মিষ্টি খেয়েছিলাম, চা খেয়েছিলাম, এই সমস্ত খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমাদের অনেক দিন পর পর দেখা হয়, ফোনে কথা হলেও সামনাসামনি দেখা করে কথা বলাটা আলাদাই মজা। এই যে ছোট্ট বেবি বন্ধুর সাথে দেখা টাকা করে বাড়িতে চলে এসছে, দেখা হয় ন্যাপু পড়ে আছে ন্যাপু। তো যাই হোক, পাপানের ডিনার বানানো হয়ে গেছে, আসতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো। আসলে ওর বন্ধুকে ছাড়তে চায়, মানে ওরা দুই বন্ধুর খেলা কমপ্লিট হয়ে যায় একটু পরে, আমাদের বান্ধবীদের গল্প শেষ হয় না। হ্যাঁ কোলে এসো। তো যাই হোক, আমরাই গল্প করতে করতে দেরি করে ফেলেছি। তো তার আগে একটু গিয়েছিলাম ডক্টরের কাছে, তারপর গেলাম ওদের বাড়িতে, এইসব করে হয়ে গেল দেরি আর কি। বাড়ি আসতে আসতে বেজে গেল 10টা 20 প্রায়। এসে পাপানের খাবার করে নিয়েছি, আর আমার হাতের অবস্থা আমি জানি না ক্যামেরায় দেখা যাবে কিনা, এই দেখো হাতটা আমার এই অবস্থা। তো পাপানকে আমি পারছি না খাওয়াতে, দুপুরেও পারিনি। তো এই যে যাই হোক, দুপুরবেলা কোনো রকমে ব্যান্ডেড আটকে দুপুরের খাবারটা খাইয়েছিলাম। এখন রাতে ভাবছি ডালিয়াটা কি করব এবার, যদিও বা একটু এক্সট্রা সিটি দিয়ে নামিয়েছি, মনে হয় ডালিয়াটা সেদ্ধ হয়ে যাবে, মানে পাতলা পাতলা। যদি না হয় তাহলে পেস্ট করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এই হাত নিয়ে আমার পক্ষে খাওয়ানো সম্ভব না। আর পাপার না আমার হাতে ছাড়া কারোর হাতে খায় না, বাবার কাছে খায়, কিন্তু সেটা হচ্ছে এই সন্ধ্যের ওটসটা হয়তো খেলেও, সকালে সুজিটা, ভাতটা খেতে চায় না আমার কাছে ছাড়া। তো এই কারণে ভাবছি দেখি কি করি। এই হাতের এই ছেলের মিষ্টি আলু কাটতে গিয়েই হয়েছে দুপুরবেলা। তো যাই হোক, হয়ে গেছে যেটা, সেটা ভেবে কিছু কাজ নেই করার, এখন চলতে তো হবে। আজকে একটু ওষুধ টষুধ লাগালে কালকে হয়তো খানিকটা কমে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ঠিক আছে? আজকের মতো গুড নাইট। কালকে আবার খুব শিগগিরই দেখা হবে। আমরা একটা সারপ্রাইজ ঘুরতে যাওয়াও প্ল্যান করছি বন্ধুরা মিলে, পাপানের বন্ধু আর আমারও বন্ধু, তাই তো? কোথায় যাব ঘুরতে আমরা? তোমাকে ঘুম পেয়ে গেছে? তোমার ঘুমও এসে গেছে বাবা? সবাইকে গুড নাইট বলে দাও। ফুচকা খেয়েছো? কেমন করে খেয়েছো? কেমন করে খেয়েছো ফুচকা?
ফুচকা খাওয়া কি ভালো? বলো। মা ফুচকা খায়নি, দেখো মার মুখ ফাঁকা। তো চলো আজকের মতো টাটা। পাপান কথা বলতে থাকলে থামবে না। চলো সবাইকে টাটা, গুড নাইট। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার খুব শিগগিরই একটা ডেলি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা, সবাইকে টাটা করে দাও। গুড নাইট বলো। চলো।